এই জায়গাটা তো একদম ফাঁকা। আচ্ছা, শ্রেয়া ভুল জায়গায় চলে আসেনি তো? ভাই এই কোঅর্ডিনেটস তো এখানকারই। এসওএস এখান থেকেই হয়েছে। একবার ফোন করে দেখি। শ্রেয়ার ফোন। স্যার, ফোনটা তো ভেঙে গেছে দেখছি। স্যার, এমনটা হয়নি তো যে শ্রেয়া সরলাকে বাঁচাতে এসেছিল, সরলার স্বামী শ্রেয়ার উপর আক্রমণ করে আর হাতাহাতিতে এই ফোনটা ভেঙে গেছে? আমি জানি না এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল, কিন্তু এখানে শ্রেয়া সরলা কেউই তো নেই। দুজনকেই খুঁজতে হবে। এ আপনারা এখানে কি করতে এসেছেন? আপনি কে? আমি কে? আপনারা কে বলুন? সিআইডি। কোনো আইডি টাইডি আছে? কিন্তু সিআইডি আমার বাড়িতে কি করছে? তোমার বাড়ি? তুমি সরলার হাজবেন্ড? হ্যাঁ, আমি ওনার হাজব্যান্ড অরবিন্দ। কিন্তু সরলাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সব ঠিক আছে তো স্যার? সরলা! নাটক বন্ধ কর বুঝলি। বল সরলা কোথায়? সরলা কোথায়? শ্রেয়া কোথায়? কে কে শ্রেয়া স্যার? আমি তাকে চিনি না স্যার। সরলা মনে হয় কাছে গেছে। আমি তো ডিউটি থেকে ঘুরিয়ে এলাম স্যার। মিথ্যে কথা বলিস না। সরলা সিআইডি অফিসার শ্রেয়াকে ফোন করেছিল। ও কাঁদছিল, ও ভয় পেয়েছিল। মা আজকে আমার জন্য স্পেশাল পায়েস বানাবে তো? আচ্ছা ঠিক আছে, তাই হবে, প্রমিস। চলে এসো মা, চলে এসো। ওকে বাই বাই বেবি, বাই। বাই। হ্যাঁ সরলা। দিদি দিদি, আমার বোন আমাকে নেশা করে আবার মারছে, টাকা চাইছে, আর দেব না বলাতে আরো বেশি করে মারছে। মারছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ দিদি, আমি ঠিক আছি, কিন্তু আমার খুব ভয় করছে দিদি। আচ্ছা তুমি শান্ত হও, তুমি বলো তুমি কোথায়? দিদি, আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি। ও দরজা ভাঙার চেষ্টা করছে, যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে। দিদি বাঁচাও আমাকে তুমি। আমার কথাটা মন দিয়ে শোনো, তুমি ভেতরেই থাকো, একদম বাইরে বেরোবে না। আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও, পারলে কোনো ভারী জিনিস দরজা আটকে রাখো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে দিদি। পুরবি, আমার একটা কথা শোনো। একজন মহিলার গায়ে হাত দিবি তুই? হ্যাঁ? কি কি সব বলছেন স্যার? আমি তো এসব কোনোদিনও ছুঁয়েও দেখিনি স্যার। আর না কোনোদিনও ওর উপরে হাত তুলেছি স্যার। আমি তো আমার নিজের স্ত্রীকে খুব ভালোবাসি স্যার। তাহলে বাড়ির অবস্থা এমন কি করে হয়েছে? আমি জানি না ম্যাডাম। আমি তো এই পাশের সোসাইটিতে সিকিউরিটি গার্ডের কাজ করি স্যার। সারা রাত ওখানেই ছিলাম ম্যাডাম। ওখান থেকে আসছি স্যার। মিথ্যে কথা বলা বন্ধ কর। এক মিনিট ছাড়ো। তুই কেন মরতে চাইছিস? হ্যাঁ, আপনারা চাইলে এই সোসাইটির সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পারেন, তাহলেই তো সব জেনে যাবেন স্যার। সে তো আমরা চেক করবো। দয়া এক মিনিট ভাই, দয়া তুমি গাড়িতে গিয়ে বসো, আমি দেখছি। একটা কেস চলছে, আবার আরেকটা কেস না শুরু হয়ে যায়। স্যার হ্যাঁ, স্যার, সরলাকে তো ফোনে পাচ্ছি না স্যার। ও নিজের ফোন তো কখনো সুইচ অফ করে রাখে না স্যার। ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। প্লিজ স্যার, আমার স্ত্রী আর আমার বাচ্চাকে বাঁচান স্যার। বাচ্চা? হ্যাঁ স্যার, ও প্রেগনেন্ট স্যার। ওর নাম্বার দাও আর ওর ছবি দাও, ঠিক আছে? দয়া স্ট্রেস নিও না, শ্রেয়াকে পেয়ে যাবো, ওকে আমরা ঠিক খুঁজে বের করবো। এই সরলা, ওর লোকেশনটা এখানেই দেখাচ্ছে। ফোন সুইচ অফ হওয়ার আগে ওর লাস্ট লোকেশন এখানেই ছিল। ক্রাইম টিপ? আগেও এখানে ক্রাইম হয়েছিল নাকি? মনে হচ্ছে পাওয়ার অফ। অভিজিৎ হতে পারে এই ক্রাইম সিন ঘেরাটোপের আড়ালে। এখানে কোনো অপরাধমূলক কাজ হচ্ছে। মনে হচ্ছে জায়গাটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে। কিন্তু কি হয়েছিল এখানে? অভিজিৎ, এই দরজায় ক্রাইম সিনের ঘেরাটোপ আর এখানে পুলিশ মার্কার। তুমি ঠিকই বলছিলে, এটা ক্রাইম সিনই। কোনো ইনভেস্টিগেশন হয়েছে এখানে? সরলার ফোনের লাস্ট লোকেশনটা এখানে দেখাচ্ছে। ও এখানে কি করতে এসেছিল?
আরে সরলা, শ্রেয়া কোথায়? স্যার আমি জানি না। জানো না মানে? তুমি তোকে ফোন করে ডেকেছিলে যে তোমার স্বামী তোমার উপর নাকি অত্যাচার করছে। স্যার আমি ফোন করেছিলাম কিন্তু ও ও আমাকে বলেছিল ফোন করার জন্য। কে কি কে বলেছিল? স্যার স্যার আজ সকালে বাড়ির বাইরে কেউ একজন আসলো, আমার মনে হলো বর এসেছে হয়তো। আমি যেই দরজা খুললাম স্যার আমার মুখের ওপর স্প্রে করে দিল। আমার চোখের সামনে সবকিছু কালো কালো হয়ে গেল, আমি কিচ্ছু বুঝতে পারিনি স্যার, আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি আমি এখানে, কি অবস্থা। ওই মানুষটার মুখটা তো দেখেছো তুমি? না স্যার ওই স্যার ঠান্ডার সময় পড়ে না মুখে, ওরকমের কিছু পড়েছিল স্যার। তাহলে জ্ঞান ফেরার পরে তো দেখেছো কি করছিল এখানে? স্যার ও আমাকে অনেক হুমকি দিয়েছে, খুব ভয় দেখালো আর বললো তুমি এখনই শ্রেয়া দিদিকে ফোন করো। আর বললো যেন আমি ফোন করে বলি যে আমার বর আমাকে খুব মারছে, ও যেন তাড়াতাড়ি চলে আসে এখানে। স্যার শ্রেয়া দিদি আসেনি। শ্রেয়া তোমাকে বাঁচাতে তোমার বাড়িতে গেছিল, তারপর থেকে ও নিখোঁজ। হে ভগবান, শ্রেয়া দিদি আমার জন্য বিপদে পড়েছে। ভগবান কি বলবো সব। ঠিক আছে সরলা, তুমি উঠে এসো। হ্যাঁ পূরবী, কি? অরবিন্দ ডিউটিতেই ছিল? ঠিক আছে, সিসিটিভি ফুটেজ চেক করেছিলে তো? ওর পিছনে লোক লাগাও সাধারণ পোশাকে। হ্যাঁ অভিজিৎ, এই দেখো কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে দেখি। এ তো টাইমার স্টার্ট হয়েছে আর কাউন্টডাউন তো উল্টো চলছে। হ্যাঁ ব্যাপারটা কি? এটা যখন জিরোতে পৌঁছবে তখন কি হবে? সেটাই তো জানি না অভিজিৎ। আর যাই হোক না কেন আমাদের জন্য এটা ওয়ার্নিং। এই কিডন্যাপার সবকিছু টাকার জন্য করছে না, অন্য কোনো উদ্দেশ্য আছে। বিরাট বড় গেম খেলছে আমাদের সঙ্গে। স্যার একবার শুধু শ্রেয়া ফিরে আসুক। স্যার ওই কিডন্যাপাররা কিছু করে দেয়নি তো ওকে? ও ঠিক আছে তো? ও ঠিক আছে দয়া, ওর কিচ্ছু হবে না। ওই কিডন্যাপার শ্রেয়াকে কিডন্যাপ করার এত বড় প্ল্যান যখন বানিয়েছে, তাহলে কারণ ছাড়া ওর কোনো ক্ষতি করবে না। ও নিশ্চয়ই শ্রেয়ার মাধ্যমে আমাদের কাছে কিছু চাইছে, আর যতক্ষণ না ওর ডিমান্ড ফুলফিল হবে শ্রেয়ার কোনো ক্ষতিও করবে না। স্যার হ্যাঁ স্যার এই ভিডিও কোনো নাল রুটা সাইট থেকে পোস্ট করা হয়েছে। আমি এটার অরিজিন ট্রেস করার চেষ্টা করছি, কিন্তু স্যার এর আইপি অ্যাড্রেস প্রত্যেকটা সেকেন্ডে জাম্প করছে, রিড আউট হচ্ছে। স্যার একটু সময় লাগবে ট্রেস করতে। না পুরবি, আমাদের হাতে সময় নেই, আমাদের শ্রেয়াকে বাঁচাতে হবে। স্যার হ্যাঁ সরলার ল্যাব রিপোর্ট চলে এসেছে স্যার। ওকে সোলোরোফর্ম আর ইথনজলের ওভারডোজ দেওয়া হয়েছে। এই কিডন্যাপিংটা অরবিন্দ আর সরলার কাজ হতে পারে না, এর পেছনে অন্য কেউ আছে। শ্রেয়া, শ্রেয়া ও নড়াচড়া করছে না কেন? ওর কিছু? দয়া দয়া, শ্রেয়ার কিছু হয়নি। আর দেখো না, ওর শ্বাস চলছে তো। পূরবী, ওই স্পিকারের আইকনের ওপর তুমি একটু ক্লিক করো তো। স্যার ওখানে একটা ওয়েব ক্যাম লাগানো আছে আর ভিডিওটা এনক্রিপ্টেড মনে হচ্ছে। তার মানে স্যার আমরা শ্রেয়াকে শুনতে পারবো আর শ্রেয়া আমাদের। শ্রেয়া তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ? আমাদের আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, কেউ আছেন? বাইরে বের করুন, বাঁচাও। কেউ আমার কথা শুনতে পাচ্ছেন? শ্রেয়া দুশ্চিন্তা করো না, শান্ত হও। দেখো আমি এসিপি বলছি, আমরা সবাই এখানে আছি। স্যার স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। স্যার আপনি কোথায় স্যার? আমি কোথায় স্যার? স্যার আমাকে এখান থেকে বের করুন প্লিজ। দেখো শ্রেয়া, তুমি আমাদের দেখতে পাচ্ছ না কোনো ব্যাপার না, কিন্তু আমরা তোমাকে দেখতে পাচ্ছি। তোমার কথা আমরা শুনতে পাচ্ছি, আর আমাদের কথাও তুমি শুনতে পাচ্ছ তো? তুমি একটা বাক্সতে বন্দি, তোমাকে জীবিত কবর দেওয়া হয়েছে। সেটি যদি তোমাকে বাঁচাতে চায় তাহলে আমি যেমনটা বলছি তেমনটা করতে হবে। একটা
ক্লোজড কেসকে আরো একবার খুলতে হবে। দেখো শ্রেয়া, টেনশন করো না, চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না, বুঝেছো? এবার শুধু এটা বলো কি হয়েছিল। স্যার আমার কিছু মনে পড়ছে না। আমি সরলার বাড়িতে গেছিলাম আর আমার উপর কেউ অ্যাটাক করে কেমিক্যাল স্প্রে দিয়ে, আর তারপর চারিদিকে অন্ধকার হয়ে যায়। আমার কিছু মনে পড়ছে না স্যার। স্যার স্যার আমাকে এখান থেকে বের করুন। শ্রেয়া, স্যার। জ্ঞান হারানোর আগে তুমি ওখানে কিছু তো দেখেছো? ওই লোকটার মুখ কিংবা ওর বডিতে কোনো ট্যাটু কিংবা ওর আওয়াজ, যাতে আমাদের কোনো সুবিধা হয়? স্যার সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমার কিচ্ছু মনে পড়ছে না। শ্রেয়া, এটা কিভাবে সম্ভব? তুমি একজন সিআইডি অফিসার, ইউ ট্রেন্ড ফর দিস। দয়া, আস্তে আস্তে। শ্রেয়া, শ্রেয়া, তুমি ভয় পেও না, একটু রিল্যাক্স হয়ে যাও। তুমি কনসেন্ট্রেট করো আশেপাশে। কোনো শব্দ শুনতে পাচ্ছো? ট্রেনের শব্দ, গাড়ির শব্দ, কোনো মেশিনের শব্দ, ছোটখাটো আওয়াজও আমাদের সাহায্য করতে পারে শ্রেয়া। এখানে বড্ড নিস্তব্ধতা স্যার, কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। শ্রেয়া, আশপাশটা দেখো, আশেপাশে কোনো জিনিস, কোনো অবজেক্ট বা যে কোনো কিছু। বোধহয় একটা জলের বোতল আছে। স্যার একটা পেপার আছে এখানে, সিআইডি লেখা আছে। দেখো কি লিখেছে, স্যার এতে কিছু একটা লেখা আছে। তাহলে পড়ে বলো আমাদের। তুমি তুমি একটা বাক্সতে বন্দি, তোমাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে 6 গজ এর মাটির নিচে। অক্সিজেন সাপ্লাই আর মাত্র 7 ঘন্টা থাকবে। তোমার নিঃশ্বাস নেওয়ার উপর ডিপেন্ড করবে 7 ঘন্টা যথেষ্ট কিনা। সিআইডি যদি তোমায় বাঁচাতে চায় তাহলে আমি যেমনটা বলছি এমনটাই করতে হবে। একটা ক্লোজড কেসকে আবার ওপেন করতে হবে। এই কেসে যে যে লোকটাকে খুনের শাস্তি দেওয়া হচ্ছে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর আর তাকে জেল থেকে বের করে আনতে হবে। সময় নষ্ট করো না, প্রত্যেকটা সেকেন্ড শ্রেয়াকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কেস নাম্বার 147 বাই 2025। 1472025। আমি মরে যেতে চাই না দয়া স্যার। শ্রেয়া, ভয় পেও না, আমরা আছি তোমার সঙ্গে, তোমার কিচ্ছু হতে দেবো না আমরা। যদি আবার কিছু হয়ে যায় আমার মেয়েটাকে একটু আপনারা সামলে রাখবেন প্লিজ। আমি ছাড়া ওর তো আর কেউ নেই স্যার। আপনারা সবাই আমার ফ্যামিলির মতো, প্লিজ ওর খেয়াল রাখবেন আপনারা। শ্রেয়া, আর এই ধরনের কথা বলবে না, বললাম না আমরা তোমাকে খুঁজে বার করবো, তোমার কিচ্ছু হবে না। রবি, পঙ্কজ, ওই কিডন্যাপার শ্রেয়াকে সরলার বাড়ি থেকে এখানে নিয়ে যেতে কোনো না কোনো গাড়ির ব্যবহার নিশ্চয়ই করেছে। তোমরা সরলার বাড়িতে যাও, আশেপাশে খোঁজ নাও, নেবারদের জিজ্ঞেস করো, সিসিটিভি ফুটেজ চেক করো, দেখো যদি কিছু জানতে পারো। অভিজিৎ, দয়া, স্যার। একটা কাজ করো, এই কেসটাকে খোলো 1472025 কে। যদি কিডন্যাপার চায় না যে ওই খুনিকে নির্দোষ প্রমাণ করবে, তাহলে আমরা তাকে সাহায্য করব। যদি আমাদের শ্রেয়াকে বাঁচাতে হয় তবে। ইন্সপেক্টর সাহেব, আমাদের কাজ একটু তাড়াতাড়ি করে দেবেন। মানছি যে কেসটা একটু পুরনো, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। আরে দয়া স্যার, এই কেসটা তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, তাহলে এত আর্জেন্সির কারণটা কি ভাই? একজন সিআইডি অফিসারের জীবন যেতে চলেছে, এর থেকে আর্জেন্ট কিছু আছে? আরে ফাইল এখনো পর্যন্ত নিয়ে এলো না। আরে ফাইল আনতে কত সময় লাগে? 3 মাস আগে আননোন নাম্বার থেকে কল আসে। সেই কলার বলেছিল যে ওয়াসাই ব্রিজের কাছে কাউকে কিছু বেশ বড় কিছু, মানে হেভি জিনিস ছুঁড়ে ফেলতে দেখেছে। আর সে আমাকে কারের নাম্বারটাও বলে দিয়েছিল, এই যে নাম্বারটা। হ্যাঁ স্যার, আমাদের টিম সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, ওই কারটাকে ব্রিজের কাছে আটকে দেয়। ড্রাইভারের নাম ছিল গগন। এই কাঁচটা নিচে নামা, নিচে নামা কাঁচ। কোথেকে আসছিস? লাইসেন্স আছে? চল ডিকি খোল, ডিকি খোল। আসলে স্যার ও খুব কনফিউজড ছিল, একটু নাটকও করছিল। ও ভাবছিল যে আমরা হয়তো কিছু বুঝছি না। যেই আমরা কারের ডিকিটা খুলেছিলাম, প্রমাণও আমরা পেয়ে গেছিলাম। মেয়েদের হাতের ওই কাঁচের চুড়ি, সেই টুকরোগুলো, আরো কিছু কিছু জিনিস। এই দেখুন স্যার। এইগুলো সব গাড়ির ডিকিতে পেয়েছেন আপনি? হ্যাঁ স্যার। তারপর আমরা গগনের বাড়িটাকে তল্লাশি করি। সেই সময় চারিদিকে রক্ত আর রক্ত,
মেঝেতে রক্ত, দেওয়ালে রক্ত, চারিদিকে। আর ওই বাড়ির ওয়াশিং মেশিনে পর্যন্ত গগনের জামা কাপড় রক্তে ভেজা ছিল। এই যে, এই নিন স্যার। এটা এটা গগনের বাড়ি? হ্যাঁ স্যার। এটা তো সেই জায়গা যেখান থেকে সরলাকে পেয়েছিলাম। সেই জন্যই ওখানে ক্রাইম টেপ লাগানো ছিল। ওই বাড়িটা গগনের কেসের ক্রাইম সিন ছিল। স্যার, গগনের স্ত্রী সোনাক্ষী সেই রাত থেকে নিখোঁজ ছিল, আর মাত্র 1 মাস আগেই ওদের বিয়ে হয়েছিল। ফরেন্সিক রিপোর্টে কি পেয়েছেন? স্যার, সোনাক্ষীর টুথব্রাশ আর হেয়ার ব্রাশ ডিএনএ স্যাম্পেলের জন্য নেওয়া হয়েছিল, ম্যাচ করানোর জন্য। ওই বাড়িতে পাওয়া রক্ত আর ওই গাড়িতে পাওয়া রক্তের সঙ্গে ওর ডিএনএ ম্যাচ করে যায়। ওই বডিটা আমরা খুঁজে পাইনি স্যার, আজও পর্যন্ত পাইনি। প্রমাণ এতটাই স্ট্রং ছিল যে কোর্ট বডি না পেলেও গগনকে দোষী প্রমাণ করে শাস্তি দিয়ে দেয়। একটু ওই ফাইলটা দিন তো, কেস ফাইল। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ। গগন কিছু কি বলেছে? এই সব কিছুর পিছনে মোটিভ কি ছিল? স্যার, সোনাক্ষীর বাবা মারা স্টেটমেন্ট দিয়েছেন গগন নাকি বন্ড চাইতো, মানে অনেক কিছু চাইতো আর কি। আর নতুন গাড়ি পাওয়ার জন্য ঝগড়া করতো, এমনকি নিজের স্ত্রীকেও মারধরও করতো নাকি। আর স্যার, যখন এই নিয়ে পুলিশে কমপ্লেন করা হলো, তখনই গগন নিজের স্ত্রী সোনাক্ষীকে মেরে ফেলেছিল। এই ফাইলে গগনের কনফেশন নেই? না স্যার, গগন কখনো কনফেসই করেন। ওর এটা পর্যন্ত মনে নেই যে যখন ওর জ্ঞান ফিরেছিল ও ব্রিজের কাছে কেন গিয়েছিল। ও এটাও বুঝতে পারেনি যে ওর সাথে কি হচ্ছে। ওর কিচ্ছু মনে নেই স্যার, কিচ্ছু বলতে পারেনি স্যার। যদি গগন মিথ্যে কথা না বলে, হতে পারে কেউ ওকে ফাঁসাচ্ছে। গগনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো রিলেটিভ? আছে স্যার, ওর বাবা মা আছে, সবসময় ওর পাশেই থাকে। ওরা সবসময় বলে ওর ছেলে নির্দোষ, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কি মনে হয় দয়া, গগনের বাবা মা এসব করছে না তো নিজের ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য? কিছু বলা যাচ্ছে না অভিজিৎ। যদি কোনো বাবা তার ছেলের জন্য সিআইডিকে চ্যালেঞ্জ করতে পারে, তাহলে হতে পারে ওর মাথায় গন্ডগোল আছে, না হলে খুব কষ্টে আছে। বাঁচাও এসিপি স্যার, দয়া স্যার, আমি নিঃশ্বাস নিতে পারছি না স্যার। যদি এই কিডন্যাপারটা ঠিক হয়, তাহলে প্রমাণ হচ্ছে যে একজন নিরপরাধী জেল খাটছে। এমনটাও তো হতে পারে শাহরুখে, যে কেউ আমাদেরকে ইউটিলাইজ করতে চাইছে। বাঁচাও এসিপি স্যার, দয়া স্যার, আমি নিঃশ্বাস নিতে পারছি না স্যার। শ্রেয়া, চিৎকার করো না, ওখানে শোনার কেউ নেই। ফর নাথিং নিজেকে ক্লান্ত করো না, হাঁপিয়ে উঠবে। ইয়েস স্যার। হ্যাঁ পুরবি। স্যার, সরলার বাড়ির আশেপাশের লোকজন বলছিল যে ওরা আজ সকালে সরলার বাড়ির পাশ থেকে 3টে গাড়ি বেরোতে দেখেছে। একটা ব্লু টেম্পো, একটা ব্ল্যাক কালারের এসইউভি আর একটা লাল কালারের সেডান। আর স্যার, কেউই গাড়ির নাম্বার প্লেট দেখেনি, যাতে আমরা কোনো রকম লিড পেতে পারি। পুরবি, একটা কাজ করো, ওই বস্তি যে এরিয়াতে আছে ওই এরিয়ার সমস্ত এক্সিট পয়েন্ট বন্ধ করো। দ্বিতীয়ত, ওখানে যে দোকানগুলো আছে, বাস স্টপ আছে, হয়তো ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাহলে সেটার ফুটেজ চেক করো। হতে পারে ওই 3টে গাড়ির নাম্বার পেয়ে যেতে পারি আমরা। ওকে স্যার। স্যার, হ্যাঁ স্যার গগনের কেস ফাইল। ঠিক আছে, তুমি যেতে পারো। গগন, তার মানে সেই কেসটা যার কারণে শ্রেয়া কিডন্যাপ হয়েছে? হ্যাঁ শালুখে, এটা সেই কেসটা। আমার মনে হয় এই কেসটায় সিআইডির সঙ্গে কোনো না কোনো কানেকশন আছে। সেটা লিঙ্কটাকে আর সূত্রটাকে আমরা খুঁজে বের করবই। হ্যাঁ অভিজিৎ, স্যার, আমরা লোকাল পুলিশের সঙ্গে কথা বলেছি, কিন্তু সমস্ত প্রমাণ তো গগনের বিরুদ্ধেই স্যার। মনে হচ্ছে আমাদের এই কেসটা ওপেন করতে হবে। একদম ঠিক কথা বলেছো তুমি অভিজিৎ, আমারও তাই মনে হয়। আরো একটা কথা স্যার, এই গগনের মা বাবা কোর্টের রায় মানতে চায় না। ওদের বক্তব্য যে ওদের ছেলে নির্দোষ। এই গগনের বাবা একজন রিটায়ার্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার স্যার। আমার মনে হচ্ছে যে শ্রেয়ার কিডন্যাপে ওনারই হাত আছে, যাতে উনি এই কেসটাকে আবার খোলাতে পারেন সিআইডির উপরে প্রেশার দিয়ে। আচ্ছা স্যার, আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানকার নেইবাররা বলল গগনের মায়ের 1 মাস আগে মৃত্যু হয়েছে, আর গগনের বাবা হরিদ্বারে গেছে অস্থি বিসর্জন করতে। কিন্তু তারপর থেকে উনি আর ফিরেই আসেননি। আমরা ওর বাড়ির ভিতরে গেলাম, কিন্তু কোনো ক্লু পেলাম না স্যার, যাতে এটা জানা যায় যে ওর বাবার লোকেশন ঠিক কোথায়। গগনের বাবা কম্পিউটার ইঞ্জিনিয়ার নিখোঁজ হয়ে গেছে। স্যার, এখন আমরা গগনের সঙ্গে দেখা করতে জেলে যাচ্ছি। দেখতে হবে এই ব্যাপারে ও কিছু জানে কিনা। হতে পারে এই বাপ ছেলে মিলে এই খেলাটা খেলছে। ঠিক আছে অভিজিৎ। বস, যদি এই কিডন্যাপারটা ঠিক হয়, তাহলে প্রমাণ হচ্ছে যে একজন নিরপরাধী জেল খাটছে। এমনটাও তো হতে পারে শাহরুখে, যে কেউ
আমাদেরকে ইউটিলাইজ করতে চাইছে একজন অপরাধীকে জেল থেকে মুক্ত করতে। বাই 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 বাই। মিকা, দয়া স্যার, অভিজিৎ আঙ্কেল। ইয়া আমরা এখান থেকে যাচ্ছিলাম আর আমার মনে হলো মিকা স্কুল থেকে এখান দিয়েই যায়, তাই ভাবলাম তোমাকে আজকে আমরা পিক করি। মা কোথায়? আমাকে ড্রপ করে মা তো অফিসে চলে গেল। মা ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে বাবু। আচ্ছা, আমি বুঝে গেছি। মা আমার জন্য বাড়িতে পায়েস রান্না করছে। সকালেই বলেছিলাম মাকে। আর এই পায়েসের কথাটা আমরা কিন্তু সবাই জানি, তোমার মা আমাদের বলেছে। আজ যখন ও অফিস থেকে বেরোচ্ছিল তোমার জন্য পায়েস বানাতে, তখনই হঠাৎ করে ওর একটা ফোন আসে। এই সময় তোমার মা একটা ইম্পর্টেন্ট মিশনে আছে, আজকে আসতে একটু লেট হবে। আবার মা আমাকে প্রমিস করেছিল যে স্পেশাল পায়েস বানাবে। মা নিজেই বলেছিল। হ্যাঁ বাবু, তুমি তো জানো যে তোমার মা প্রমিস করলে সেটাকে পূরণ করে। আজও আসবে, প্রমিস পূরণ করবেও। প্রমিস তো দয়া স্যার? হ্যাঁ বাবু, প্রমিস। তোমার মা নিশ্চয়ই ফিরে আসবে, মানে আমি বলছি যে নিশ্চয়ই ফিরে এসে তোমার জন্য ওই স্পেশাল পায়েসটা বানাবে। আচ্ছা মিকা, তুমি এখন বাড়ি যাও, তোমার মা না আসা পর্যন্ত সরলা আন্টি তোমার সঙ্গে থাকবে। সরলা, মিকা খেয়াল রেখো। হ্যাঁ স্যার। বাই মিকা। বাই। অফিসার, ইয়েস স্যার। এখানে সন্দেহজনক কিছু দেখলে ফোন করবে, ঠিক আছে? Yes, sir. অ্যালার্ট থেকো। ওকে স্যার।